মাসনুন আপনার কাছে জানতে চাই, আপনারা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, সেখান থেকে আপনি একটু আগে বললেন যে আপনাদের যোগাযোগ আছে এবং সহযোগিতার জায়গাটাও আছে। তো সহযোগিতার জায়গাটা কখন থাকে? যখন আপনারা স্পিরিটের দিক থেকে এক জায়গায় থাকেন। তাহলে প্রয়োজনীয়তাটা কোথায় ছিল? আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ করলেন, কি আলাদা করে এই সংগঠনটা করলেন কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের যেই দফা দাবিগুলো দেওয়া হয়েছিল 9 দফা, ওখানে কিন্তু ছিল যে ছাত্র সংগঠন ছাত্র রাজনীতিতে আমরা যাব না। আমরা এই যে সকলের একমতটা আমাদের ছিল জাতির সাথে, এইটা আমরা রাখতে চেয়েছি যে আমরা একটা রাজনীতি করবো, আমরা জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এইটাতে উজ্জীবিত হয়ে আমরা একটা ছাত্র সংগঠনের দিকে আগাবো। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটাকে ইউজ করতে আমরা একদমই আগ্রহী ছিলাম না, কারণ এটা সবাই ওন করে। ওই জায়গা থেকে আমাদের এখান থেকে সরে আসে এবং এখনও সবাই অন করে বলতে আপনার যদি লক্ষ্য থাকে এটাই যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই আপনারা ছাত্র সংগঠনটা দাঁড় করাবেন, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারাও তো জুলাইয়ের স্পিরিটটাকেই ধারণ করে। হ্যাঁ, আমরা এখনও ওপেন, যে কেউ আসতে পারে। আমাদের আপনি কিন্তু অলরেডি ক্লিয়ার করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অনেকে কিন্তু আমাদের এখানে চলে এসেছে, তারা আসছে। যারা রাজনীতি করতে চায় না, যারা এই প্ল্যাটফর্মে থাকতে চায়, এটার ভবিষ্যৎ কী হবে তারা এটা ডিসাইড করবে। বাট এখনও আমাদের ওই জুলাইকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এবং আমার কাছে মনে হয় ওয়াসিদ আহমেদ ভাই একটা কথা বলছিলেন যে মানে বিভাজন করা হচ্ছে। আমরা এই বিভাজনটাই চাই না, আমরা বরং বিভাজনটা হচ্ছে কেন তাহলে মাসনুন? আমার কাছে মনে হয় বিভাজন মানে এখানে ভাই বলছেন যে আমাদের রাজনৈতিক এজেন্ডা প্রথম থেকে বাস্তবায়ন। আমার মনে হয় আমাদের রাজনৈতিক এজেন্ডা সবসময় একটাই ছিল, এটা জুলাইকে টিকায় রাখা। এর থেকে বড় কোনো এজেন্ডা আমাদের কখনোই ছিল না। এবং এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন সব কিছু ঠিক রেখে ওটা আমরা করছিলাম। বৈষম্য ছাত্র আন্দোলন দেখছিলাম যে বিভিন্ন কমিটিদের ক্ষেত্রে আমরা সমস্যার মানে সম্মুখীন হয়েছে, আমি কখনো এটা অস্বীকার করবো না। কারণ আমরা যেহেতু সেন্টারভাবে রাজনীতি মানে এই সমন্বয়ক প্যানেলগুলো ঢাকা থেকে গিয়েছে, কে কোথায় কী আন্দোলন করেছে আমরা জানি, যতটুকু পেরেছি খোঁজ নিয়েছি, কিন্তু অনেক জায়গা থেকে এসেছে, অনেক কিছু ভুল হয়েছে, এটা আমি স্বীকার করছি। ওই জায়গা থেকে আমাকে একটু পারফেক্টলি পরিষ্কার করতে হবে এবং এইটার একটা সমাধানও আসতে হবে। এটার জন্য যা করার আগে আমরাও হেল্প করতে আগ্রহী এবং আমরা চাই এই জুলাইকে কেন্দ্র করে যত ছাত্র সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্যানেল আছে, প্ল্যাটফর্মটা আছে, এটা সকলের মধ্যে যে সমঝোতা, এটার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যা করতে পারে তার সর্বোচ্চটুকুই করবে। এবং শুধুমাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যে এইখানে দায় দেওয়া হচ্ছে, আমার কাছে মনে একটি প্রশ্ন করতে চাই আপনাকে। আপনারা জুলাইয়ের চেতনার কথা যখন বলেন, জুলাইয়ের চেতনার মধ্যে কিন্তু ছিল সাধারণ মানুষের অধিকার থেকে শুরু করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। কিন্তু আপনাদের সাথে যারা রাজনীতি করেছেন, আন্দোলনে ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগ এখন আসছে। এবং সম্প্রতি আপনি জানেন যে এনসিপিতে একজনকে আপনার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শুধুমাত্র এই দুর্নীতির অভিযোগ আসায়। এই যে অভিযোগগুলো আসছে, এটাতে আপনি কি মনে হয় যে আপনাদের শক্তিটা দুর্বল হয়ে যাচ্ছে না? আমি একটা ছোটো উদাহরণ দিই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তো ওখানে মানে আমরা হোটেলে খাই আর কি, মানে হলে উঠিনি তো হোটেলে খাই। তো ওখানে আমি আগেও 2টা তরকারিতে ভাত খেতাম, এখনও খাই। তো এখন খেতে গেলে বন্ধুরা মজা করে বলে বসে, মাসুম তো এখন 2টা তরকারি যেটা খায় না। আমি প্রথমে একটু মানে ক্ষিপ্ত হতাম যে এটা কেন বলতেছে, আমি তো এরকমই, মানে অতটুকু তো আমার ফাইন্যান্সিয়াল আছে। তো আমি পরে খেয়াল করলাম যে এটার আমাকে তারা বলছে না, আমি এই যে পেরিফেরির মধ্যে যুক্ত আছে, এখানে কেউ না কেউ কলুষিত, যেটা তথ্যটা ছড়াচ্ছে এবং তারা আমাকে মনে করতেছে তার মানে পুরো প্ল্যাটফর্মটাই কলুষিত। অর্থাৎ এই দায় আমার পড়তেছে কিছুটা। অর্থাৎ এটার জন্য আমি এনসিপি কেন, মানে আমরা তো লেজুরবিহীন, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটা ছাত্র সংগঠন যেটা জুলাই গণঅভ্যুত্থান থেকে। খুব চমৎকার বলেছেন যে লেজুরবিহীন, লেজুর ভিত্তিক রাজনীতি আপনারা করছেন না। কিন্তু যে অভিযোগগুলো আসছে, সে অভিযোগগুলো আপনাদের মুখ থেকে কেন শুনি না তাহলে? আমরা কথা বলছি, রেগুলার কথা বলছি, আমাদের এটার জন্য সামনে আসছে না কেন? লজ্জা পাচ্ছেন বলতে? একদমই না, আমরা স্টেটমেন্ট দিয়েছি এবং আমাদের এই যেই এনসিপির যে ঘটনা ঘটেছে, এখান থেকে আমাদের মানে আমার যতটুকু নিন্দা জানানো, আমরা তাদেরকে ডিরেক্ট বলেছি। প্রয়োজনে এটা নিয়ে তারা যে আমরা এখনও স্টেটমেন্ট আমরা দেখেছি, তাদের স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু অতটুকু আমরা এখনও রাজি না। আমরা চাই এটার জন্য তাদের যদি সাংগঠনিক ব্যবস্থা না লাগে, এটা তাদেরকে নিতে হবে, কারণ তাদের দায় আমাদের উপর পড়বে। আমরা যতটাকে এড়াই, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যতগুলো ছাত্র সংগঠন হয়েছে বা ছাত্র সংগঠন প্ল্যাটফর্ম, যেরকম যে আমি কিন্তু এড়াইতে পারবো না বৈষম্য ছাত্র আন্দোলনের যদি কমিটির কোনো কিছু হয়, যদিও এখানে আমার মনে হয় না ওই 2 জনের কোনো শুধু দায় আছে, ফুটেজে দেখা গিয়েছে ওখানে ছাত্র দলের কর্মীকেও দেখা গিয়েছে। অতএব এটা যতক্ষণ না তদন্ত হচ্ছে, আমি কাউকে এখানে বিচারের মুখোমুখি করতে পারতেছি না পারফেক্টলি। অতএব আমি দায় আনতে পারছি না, তো দায় আমি এনসিপিটা দিতে পারবো না। আমার উপর দায় আসতেছে যে আপনাদের এই জুলাই গণঅভ্যুত্থান থেকে তো সমন্বয়করা ওখানে গিয়েছে, অনেকে আপনারা এখানে এসেছেন, আপনাদের তো যোগাযোগ আছে। এই হত্যার দায়টা কিভাবে আপনারা এড়াবেন? হত্যার দায়টা কে নেবে তাহলে? আমি মনে করি আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমাদের স্টেটমেন্ট খুবই ক্লিয়ার, এটা একটা হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড শুধুমাত্র এরকম হত্যাকাণ্ড না,
জুলাইয়ের পর থেকে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের অন্তকোন্দলে প্রায় 57 জন, আমি লাস্ট যতটুকু জানি 57 জনের মৃত্যু ঘটেছে। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 জন নারীকে বহিষ্কার করা হয়েছে একটা তুচ্ছ ঘটনায়। কুয়েটে একটা ঘটনা ঘটছে, আমরা সবাই বিএনপি সহ সকলে আবার এখানে আমরা একমত হয়েছি যে তার বহিষ্কার দরকার, মানে তাকে গদি থেকে নামতে হবে। এই ধরনের যত বিচার আমাদের আটকায় আছে এগুলো একটা হচ্ছে না। এবং আরেকটা ঘটনা আমি ক্লিয়ার করে বলতে চাই, ফাইয়াজ নামে একটা ছেলে আছে ঢাকা কলেজের, তাকে কে না চিনে বাংলাদেশে, সেই বাংলাদেশ জার্সি পরে এই কোর্টের ঘুরে বেরিয়েছে আন্দোলন সভায়, এবং তার ঘটনা আমি কিছুদিন আগে জানতে পারলাম যে তার এখনও সুরা হয়নি এবং আইনি জটিলতায় তাকে ফেলায় রাখা হয়েছে। এই যে ইন্টারিম সরকার এখনও, মানে মানুষ আমাদেরকে বলে যে আমরা নাকি কি মানে কিংস পার্টি বা হচ্ছে ছাত্র সংগঠন সরকারের সাথে লিয়াজো, আমরা এই ক্লিয়ারলি স্টেটমেন্ট দিচ্ছি বারবার করে যে এই ইন্টারিম সরকার এই ক্ষেত্রে হলেও ভালোভাবে কাজ করছে না, আমাদের বিচারগুলো পারফেক্টলি করতে পারতেছে না, আমাদের হত্যাকাণ্ড জুলাই হত্যাকাণ্ডের বিচার এখনও পারফেক্টলি হয়নি। অতএব আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ক্লিয়ার স্টেটমেন্ট, যে কোনো হত্যাকাণ্ড, সেটা এই পারভেজ হত্যা হোক, যে কোনো হত্যাকাণ্ড হোক, আমাদের স্টেটমেন্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, প্রত্যেকটার বিচার পারফেক্টলি করতে হবে। এখানে দায় যার তাকে দায় নিতে হবে।